আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার সিবি 650 ওটার একজস্ট চেঞ্জ করব। সো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সিবি, ওরা অলরেডি র্যাম্পের উপরে উঠাই ফেলছি। তো আজকে এগুলি চেঞ্জ করব। এগুলি চেঞ্জ করে ব্ল্যাক উইডো কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আমি এখন আনবক্সিংও করিনি, তো ওটাকে আর কি এখানে ইনস্টল করব। এটার সাউন্ড সিস্টেমটা এত ভালো না, সাউন্ড কোয়ালিটিটা এত ভালো না, কারণ ক্যাট আছে তো। ক্যাটের কারণে এই যে ক্যাট হিউজ একটা জিনিস, এই ক্যাটের কারণে আর কি সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে না। সাউন্ড কোয়ালিটিটা এটা হচ্ছে কোল স্টার্ট। সো এটা হচ্ছে একজস্ট নর্মাল যেটা ফ্যাক্টরি, ওইটার সাউন্ড। সো এখন আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি কি দিছে ওরা। সো এটা হচ্ছে ফুল সেট আপ, 4টা সিলিন্ডার। তো সিলিন্ডার 1 2 3 4 নাম্বার করা আছে। এরপর আপনার জয়েন্ট পাইপ, এরপরে ব্যান্ড পাইপ, দেন দ্য সাইলেন্সার সেলফ ব্ল্যাক উইডোর। এটার ভিতরে ডিবি কিলারও লাগানো আছে, চাইলে আপনি একটা নাট দিয়ে জাস্ট রিমুভ করা যায়। সো আপাতত খোলার কাজটা শুরু করি। খুলতে খুলতে দেখি একটু কঠিন আছে খোলাটা, কারণ আপনাদেরকে যদি দেখাই, এদিক দিয়ে রেডিয়েটরের কারণে অ্যাক্সেস নেই নাটগুলোতে। তো আমি চাইতেছি না রেডিয়েটরটা খোলার জন্য। রেডিয়েটর না খুলে আর কি চেষ্টা করবো এটাকে বাইর করা। ও বাবার গরম কি! ওকে, এখান দিয়ে নাট একটা আছে, এখান দিয়ে এটা 12 mm এর, সবগুলোই 12 mm। এটা খুললাম। এগুলি হয়েছে আপনার এখানের দুই পাশে দুইটা। দেন এটা 10 mm এর, এটা খুলছি রেডিয়েটরের এখান থেকে। আর ভিতরের গুলা এগুলি এখনও খুলতেছি, লুজ করা হয়ে গেছে, বাট এখন রিমুভ করতে হবে আর কি। এরপর দেন এই পাশে দিয়েও একটা আছে, ওই যে এটা ওইটা, এই নাটটা, এটা খুলবো। দেন O2 সেন্সরটার কেবল হচ্ছে এ পাশেতে খুলে, দেন এখান থেকে ক্লিপটা খুলে এটাকে বের করার পরে যে সুন্দর মতো কাজটা কমপ্লিট করতে পারবো। নাহলে যদি এবিএস সরি যদি O2 সেন্সরটা এভাবে খুলি ডাইরেক্ট, তাহলে তারগুলো মোস্ট যাবে আর তারগুলো ড্যামেজ হওয়ার চান্সেস বেশি থাকে। তো আমি এগুলি খোলার পরে ভিডিওটা দেখাচ্ছি। লাইট পাকানো যায়। এবিএস এর কানেকশন এখানে, এবিএস O2 কানেকশন এখানে ছিল। তো এখান থেকে এদিক দিয়ে ভিতরে দিয়ে তারটা যায়, ভিতরে দিয়ে আসার পরে এখান দিয়ে ঢুকেছে মূলত এই পাইপটার ভিতরে দিয়া। सो ट्रिकी। ये इधर से देखो, ये कवर खोल दे। कवर खोलने का, चलो कवर खोल देता है, सूखा काम हो जाएगा ना। এই কভারটা খুলে নিই, কভারটা খুলে নিলে কাজ করতে সহজ হয়ে যাবে। नहीं नहीं नहीं, ये हाँ, ভিডিওর কোয়ালিটিগুলো ভালো আসতেছে না কারণ অন্ধকার,
ভাই গ্যারেজের ভিতরে তো একটু कॉम्प्रोमाइज करते হবে ये कैसे आएगा ये भी मत बताना ये भी खोलना पड़ेगा ये नहीं खोलूंगा मैं वो देखो नीचे का पत्ती भी है एक ऐसे देख लो ना थोड़ा ढीला हो गया তো পারছি অনেক ওজন প্রায় এটা 15 কেজির মতো ওজন হইব এই জিনিসটা দেখছেন কত হিউজ এই জিনিসটা পুরাই রিমুভ করে ফেলবো আমরা ব্যাগটারে এখন এরকম দেখাইতেছে জিনিসটা অনেক হিউজ অনেক ওজন ওরে সাংঘাতিক অনেক ওজন তো আমি বাকি কাজগুলো করে একটু ক্লিন করবো এদিকে একটু ময়লা হয়ে আছে এগুলো একটু ক্লিন করে দিব যাতে আর ময়লা টয়লা না পড়ে ক্লিন করার পরে আপনাদেরকে পাইপগুলো ইনস্টল করে আমি দেখাচ্ছি এখানে সিস্টেমটা সুন্দর ওরা পাইপ যেগুলি দিছে প্রত্যেকটা পাইপেতে ওরা নাম্বারিং করে দিছে যেমন এই পাইপটা সবচেয়ে বড় 1 নাম্বার তো এটা যাবে 1 নাম্বার সিলিন্ডারে সবচেয়ে দূরে যাবে আর কি ধরেন এই সিলিন্ডারতে যাবে আর কি আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি গাইস এই সিলিন্ডার এভাবে আর কি চারোটা লাগাতে হবে সো আমি চারোটা লাগাই এরপর দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি 7 ইঞ্চের চারোর পাইপ লাগাইছি এখনও লুজ রাখছি কারণ আমাদের এখনও ব্যান্ড পাইপ লাগাইতে হবে তো ওগুলি লাগানোর পরে যখন সব কিছু একবার ফিট হবে দেন যে আমরা ক্লোজিং টাইট করা শুরু করব তো এখন চারটা লাগাইছি এখন ব্যান্ড পাইপটা লাগাচ্ছি অনেক করছি গরম মোটামুটি প্রায় শেষের দিকে পাইপ চারোটা লাগাইছি ব্যান্ড পাইপ লাগাইছি হোলার লাগাই দিছি ফুট ট্রেসটা খুলতেছিল কারণ একটা নাট টাইট দিতে পারতেছিলাম তো ফুট ট্রেসটা খুলে নাট এটা টাইট দিছি তো এখন বাকি এই ক্লাম্পটা আছে আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি এই ক্লাম্পটা আছে এটা টাইট দিতে হবে আর উপরে বাকি 8টা নাট এসবগুলো টাইট দিতে হবে তো ওগুলো টাইট দেওয়ার পরে ফার্স্ট স্টার্টিং করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি শেষ করলাম ভাই ঘামতে ঘামতে অবস্থা খারাপ পুরো সব ঘামে ভর্তি সো ফাইনালি দিস ইজ দ্য লুক সুন্দর হয়েছে মোটামুটি একবারে যেভাবে তারা ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবেই লাগাইছি সো ফার্স্ট টাইমের জন্য স্টার্ট করি কারণ এই যে নতুন তো সিলগুলো একটু বার্ন হইতেছে আর হালকা একটু আওয়াজ হইতেছে হিউজ সাউন্ড হিউজ হিউজ একটু পিক আপ দিয়ে দেখি এটা সাউন্ড আরো বাড়বে এখন তো ডিবি গিলার লাগানো ডিবি গিলার খুলে ফেললে আরো সাউন্ড বাড়বে মাই গড এটার একটু সিল হয়তো বা লিক করতেছে নিচে দিয়ে ওটা একটু দেখতে হবে মোটামুটি শেষ একটু আওয়াজ আসতেছিল ওটা মোটামুটি একটু থাকে এরপরে আর কি শেষ হয়ে যায় আমি বুঝতেছি না সেকেন্ড সিলিন্ডার না থার্ড সিলিন্ডার থেকে একটু থাকে এরপরে চলে যায় সো নট শিওর কী জন্য বাট বাকিটা সব কিছুই ঠিক আছে এখনও বুঝতেছি না হয়তো বা একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা আছে এটাতে এখনও ডিবি গিলার লাগানো অবস্থায় যে সাউন্ড ও মাই গড এটা যদি ডিবি গিলার খুলি তাহলে তো আর কানে সহ্য হইব না ডিবি গিলার খুলে আপনাদেরকে সাউন্ডটা আরেকবার শোনাচ্ছি ওয়েট করেন ডিবি গিলার খুলে ফেলছি এই যে ডিবি গিলার একটা নাট দিয়ে খুলে ফেলে অবস্থা দেখছেন পুরা হোল এখন আপনাদেরকে শোনাই আওয়াজটা অনেক সাউন্ড হিউজ বেস আরো বেড়ে গেছে অনেক পরিমাণে সাউন্ড এটা ডিবি ক্লিয়ার লাগাই চালাইতে এত পরিমাণে সাউন্ড দিলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ এটা রাইডিং ভিডিও আসবে ইনশাল্লাহ সুন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম